ভিডিও করছে না ফায়ার ব্রিগেডটাও আইসে আর বাড়িতে উঠতেছে ভিডিও করছে না ফায়ার ব্রিগেডটাও আইসে আছে বাড়িতে উঠতেছে আমরাও জানি একটু আমরা জানি অনেক কিছু আমরা দিত না হয়ে আছে ক্ষতি তো সম্পূর্ণই হয়ে আছে। ঘটনাটা হয়েছে গতকাল রাত্রে। আজকে আমরা ওখানে ইনভেস্টিগেশন করতে এসেছি, এসে যা দেখলাম ম্যাক্সিমামও ড্যামেজ হয়েছে। আর দ্বিতীয়ত লসটা প্রায় 25 লাখের মতন হয়ে যাবে। ডেকোরেটরের জিনিস এবং বাড়ির জিনিস সব কিছু মিলে। আর দ্বিতীয় কথা হলো আমাদের এলাকার মধ্যে আমার মনে হয় সচেতনতা কম। ফায়ার সার্ভিস যেখানে থাকা সত্ত্বেও তারা ফায়ার সার্ভিসকে সরাসরি ফোন করে নেয়। ফোনটা করেছে 112-র মাধ্যমে হয়ে আমাদের এখানে আসেছিল একটু দেরি। তাই ফোনের পরে আমাদের অফিসে 112 থেকে কন্ট্রোল থেকে আমাদের অফিসে যায়, অফিস থেকে এখানে ফোনটা আসে। আমি এলাকার শুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের সবাই বলছি, ফায়ার সার্ভিসের সরাসরি ফোন করুন। সরাসরি ফোন করলে যত সহজভাবে গাড়িটা আসবে, মানে ইনডাইরেক্টভাবে একটু হয়তো লেট হতে পারে। তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সরাসরি ফোন করুন ফায়ার সার্ভিসের সাথে। আর ফায়ার সার্ভিস আসতে দেরি হয়নি। গতকাল রাত্রে কিছু এদিকের উশৃঙ্খল যুবকেরা আমাদের স্টাফদের সাথে উশৃঙ্খলতা করেছে, এটা ঠিক হয়নি। দেরি ফায়ার সার্ভিস করেনি, দেরি হয়েছে আপনাদের ফোনের। আমাদের যে রানিং কলার গিয়েছিল আমাদের অফিসে, রানিং কলার গিয়ে বলার সঙ্গে সঙ্গে আমাদের